আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ ভারতে আশ্রয় নিয়েছিল, ট্রেনিং নিয়েছিল, তারা আমাদের সহায়তা করেছিল। কিন্তু আজকে আমরা দুঃখ পরিতাপের সাথে দেখতে পাচ্ছি বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী শেখ হাসিনা সেই ইন্ডিয়ায় আস্থা করেছে। সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দিল্লি। আমরা জানতে পারছি, আমরা শুনছি হাজি ভাইয়ের খুনিরাও নাকি দিল্লিতে আশ্রয় নিয়েছে। দিল্লিকে পরিষ্কার করতে হবে, তারা কি 71 সালের মতো আমাদের বন্ধু থাকতে চায় নাকি আমাদের সাথে শত্রুতা ঘোষণা করতে চায়? তারা বারবার বলছে, তাদের রাজনীতিবিদরা বলছে তারা নাকি বাংলাদেশ দখল করে নিবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই আস্ফলন যদি বন্ধ না হয়, হাসিনাকে যদি ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে 76 থেকে শুরু করে ভারতকে আমরা চূড়ান্তভাবে মোকাবেলা করব। আমাদের এই লড়াই একটি চলমান লড়াই। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের লড়াইয়ের একটি ধাপ অর্জিত হয়েছে।